পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্তর্গত কাঁকসা ব্লক। এই কাঁকসা ব্লকে রয়েছে ঘন জঙ্গল, যা গড় জঙ্গল নামে পরিচিত। এই ঘন গড় জঙ্গলে ধূসর রঙের শেয়ালের পাশাপাশি বিভিন্ন হিংস্র জন্তুদেরও বসবাস। বর্তমানে কাঁকসা ব্লকের জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে দেখা দিয়েছে নেকড়ে এবং শিয়ালের আতঙ্ক। সন্ধ্যা হলেই তারা দল বেঁধে গ্রামের ওপরে হামলা চালাচ্ছে এবং গ্রামে বিভিন্ন বাড়ি থেকে হাঁস মুরগি সহ ছাগল তুলে নিয়ে চলে যাচ্ছে জঙ্গলে, যার কারণে জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জঙ্গল লাগোয়া গ্রামগুলির মধ্যে অধিকাংশই হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রাম, যাদের জঙ্গলের উপরে নির্ভর করে জীবিকা, এবং এই জঙ্গলের ভেতরে দিনের বেলাতে এখন তারা যেতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীরা জানিয়েছেন আগের থেকে এখন শেয়াল এবং নেকড়ের সংখ্যা অনেকটাই বেড়েছে, যার কারণে সন্ধ্যা হলেই গ্রামের মধ্যে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তাদের। সন্ধ্যার পর গ্রামে কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। যারা সন্ধেবেলা কাজ থেকে বাড়ি ফেরে তারাও আতঙ্কের মধ্যে বাড়ি ফিরছে। গ্রামবাসীদের অনুমান, জঙ্গলে খাবারের সংকট দেখা দিয়েছে, যার কারণে শেয়াল এবং নেকড়ে সহ হিংস্র জীবজন্তু গ্রামের ওপর হামলা চালাচ্ছে। দেখুন, এটা তো একটা প্রথম কথা যে ভালো জিনিস যে আমাদের জঙ্গল সমৃদ্ধ হচ্ছে বলেই বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে, ঠিক আছে। এটা অ্যাজ এ ফরেস্টার এটা একটা আনন্দের দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বন্যপ্রাণ বাড়ার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে মানুষ বন্যপ্রাণীর যে সংঘাত, সেই সংঘাতটা যাতে না হয় তার জন্য আমরা বিভিন্ন সময় জেএফএমসিকে নিয়ে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে আমরা ছোট ছোট পকেট মিটিং করে থাকি। এবং এর বাইরেতে আমরা এনজিও যারা কাজ করেন স্থানীয়ভাবে, সেই এনজিওকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন জেএফএমসি এরিয়াতে এই মিটিংগুলো করে থাকি। এইভাবে তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনারাও এই পৃথিবী তো সবার বাসযোগ্য, সুতরাং সেই বন্যপ্রাণীটাকেও বাঁচতে দিতে হবে। এবং আপনাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এখনও পর্যন্ত আমার এই পানাগড় রেঞ্জে কোনো রিপোর্টিং নেই যে সেই ব্যাপক হারে কিছু হচ্ছে। তা যদি হয় আমরা অবশ্যই সেগুলো দেখব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো। হ্যাঁ, নজরদারি আমাদের যেমন পেট্রোলিং চলে প্রত্যেক দিন রাত, আমাদের তো 24/7, সেই হিসাবেতে প্রত্যেকটা বিট এরিয়া যেগুলো আছে সেখানেতে আমাদের নজরদারি চলছে, পেট্রোলিং চলছে। শিয়ালের আতঙ্কটা বেশি মানে 6টা নাগাদ হয়, সন্ধ্যে 6টা নাগাদ একটু এই মানে এই মাঠ দিকে চলে আসে একটু। মাঝে মাঝে যদি কোনো কেউ যদি পেয়ে যায়, মানে হাঁস মুরগিকে যদি কোনো গ্রামের ভেতরে যদি পেয়ে যায়, মানে সেটাকে নিয়ে চলে যায় আর কি। আতঙ্ক একটু আছে। জীবত রয়েছে, শিয়াল নেকড়েও রয়েছে। হ্যাঁ, নেকড়েও রয়েছে, এমনি কটাসও রয়েছে। মূলত এখানে আদিবাসীরা তো জঙ্গলেই বসবাস করে বেশিরভাগই, এবং এখানে দেখা যায় যে আগে তো শিয়াল ছিল কিন্তু এতটা পরিমাণে ছিল না। এখন হচ্ছে যে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আপনার, যার জন্য হয়েছে কি যে ওই বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পাড়াতে বা গ্রামে ঢুকে পড়ছে। মেনলি হচ্ছে যে তারা ঠিক জঙ্গলের মধ্যে খাবারটা পাচ্ছে না, যার ফলে কী হচ্ছে যে গ্রামের ভিতরে চলে আসছে এবং মুরগি ছাগল এইসবগুলা মানে খাবার চেষ্টা করছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং ওই সবগুলো না পেলে তখন মানুষের উপরে অত্যাচার করতে শুরু করে দিয়েছে। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি অবশ্য, আমাদের এখানে সেরকম কিছু হয়নি, তবে এইসব খাবার যদি না পায় তাহলে তারপর মানুষের উপর অত্যাচার শুরু হবে আপনার। যদিও বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই বিষয়ে রীতিমতো নজরদারি চালাচ্ছেন এবং জঙ্গলের ভেতরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বনকর্মীরা শেয়াল এবং হিংস্র জন্তুদের ওপর নজরদারি চালাচ্ছেন এবং জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামগুলিতে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের, যাতে সন্ধ্যা হলে বাড়ির বাইরে যাতে কেউ না বেরোয়। কাঁকসা থেকে সুজিত ভট্টাচার্য, কলকাতা টিভি।